শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে চলতে পারে এমন মিসাইলকে হাইপারসনিক মিসাইল বলে। মিসাইলটি তার সর্বোচ্চ গতিতে পৌঁছানোর পর স্বাভাবিক চোখে তাকে দেখাই যায় না। অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন মিসাইলটি একবার ছোড়ার পর নেভিগেশন সিস্টেমের মাধ্যমে তার গতি বদলে দেওয়া যায়। ঠিক এই ধরনের মিসাইলকে হাইপারসনিক মিসাইল বলে। এই মুহূর্তে পৃথিবীতে হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে রাশিয়ার তৈরি কিনজাল এবং জিরকন সবচেয়ে বেশি আলোচিত। হাইপারসনিক মিসাইলে মূলত 2 ধরনের ইঞ্জিন ব্যবহৃত হয়। কম গতির হাইপারসনিক মিসাইলগুলোতে ব্যবহৃত হয় র্যামজেট ইঞ্জিন। র্যামজেট ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় হাইড্রোজেন এবং অক্সিজেন। জ্বালানি মিশ্রণের কারণে র্যামজেট ইঞ্জিন চালিত মিসাইলগুলো অত্যন্ত ভারী হয়ে যায়, ফলে মিসাইলটি বেশি ওজন বহন করতে পারে না এবং ম্যাক্স 6 এর বেশি গতি তুলতে পারে না। অপরদিকে অত্যন্ত হাইপারসনিক মিসাইলগুলোতে ব্যবহৃত হয় ক্র্যামজেট ইঞ্জিন। ক্র্যামজেট ইঞ্জিন হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে চলে। ক্র্যামজেট ইঞ্জিনে হাইড্রোজেনের পাশাপাশি অল্প পরিমাণে অক্সিজেনও ভর্তি থাকে। উড্ডয়নের পর বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করতে শুরু করে, ফলে প্রায় 70% কম অক্সিজেন নিয়ে অনেক বেশি ওজন বহন করতে সক্ষম হয়। বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেওয়া শুরুতেই একটা বড় ধরনের ঠাস সৃষ্টি করে এবং সেই ঠাসের সাথে সাথে এটি হাইপারসনিক স্পিডে পৌঁছে যায় এবং সেই হাইপারসনিক স্পিড সর্বোচ্চ ম্যাক 20 পর্যন্ত হতে পারে এবং এই স্পিডে সে যে কোনো ধরনের পারমাণবিক বোমা বহন করতে পারে। র্যামজেট কিংবা ক্র্যামজেট যে কোনো ধরনের ইঞ্জিন ব্যবহৃত হোক না কেন, হাইপারসনিক মিসাইলের নেভিগেশন সিস্টেমটা কিন্তু একই রকম। হাইপারসনিক মিসাইল তৈরির প্রতিযোগিতায় রয়েছে অনেকগুলো দেশ, তার মধ্যে সফল হয়েছে মাত্র 4টি দেশ: রাশিয়া, চায়না, ইরান, আমেরিকা। এই 4টি দেশ সরাসরি হাইপারসনিক মিসাইল সফল পরীক্ষা চালিয়েছে।